স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে, আমরা কিছু পাই নাই, ঠিক কিনা বলেন? শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ? একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমরা এরকম চাই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য কোনো দেশের কোনো নিউজ বা কোনো আপডেট নিয়ে আসি নাই। আজকে নতুন একটা বিষয় আপনাদের কাছ থেকে আমার জানতে ইচ্ছা করে, কারণ আপনারা জানেন যে গত কয়েকদিন হবে আমাদের ইসলামিক বক্তা, আমাদের প্রিয় আজারি ভাই তিনি দেশে এসেছেন এবং বিভিন্ন জায়গায় কয়েকটা মাহফিলও তিনি করেছেন। এবং জয়সরে যে মাহফিলটা হয়েছে সেখানে প্রায় 20 লক্ষ প্লাস মানুষ হয়েছে তার মাহফিলে। আসলে কতটা জনপ্রিয়তা, কতটা তার পাগল দেশের মানুষ, সেটা আসলে বোঝাই বড় দায়। তো আসলে যাই হোক, আমি ব্যক্তিগতভাবে মিজানুর রহমান আজারি ভাইকে ভালোবাসি, পছন্দ করি, এবং যারা ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আছে তারাও বেশি তাকে সাপোর্ট করে, ভালোবাসে। তো যাই হোক, কালকে কিছুদিন ধরে, কালকে বলতে কি 2-1 দিন, আজকে 3-4 দিন হবে, যে একটা মিজানুর রহমান আজারি ভাইয়ের একটা কথা ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। তো এটা নিয়ে দেখতেছি ভাই এত মাথা ব্যথা বিএনপি লোকেদের, ভাইরাল হয়েছে বিষয়টা, আসলে না নিয়ে আসতে পারলাম না। এখন কথাটা হচ্ছে যে মিজানুর রহমান আজারি সাহেব যে তিনি যে কথাটা বলছে, এই কথাটা 100% থেকে 100%ই তিনি সত্য বলেছে, যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। এই কথাটা তো সত্যি বলছে, কারণ যখন এই স্বৈরাচার হাসিনা পল্টি খাইলো তখনই দেখলাম যে বিএনপির যে ছেসরা মুসরা নেতামুতা আছে, বিএনপির যেই আছে লোকগুলা, দেখে যে বাজারে চাঁদা উঠায়, ঠিক আছে, ওই অমুকরে মারে, অমুকরে ধরে, মনে হচ্ছে তারা ক্ষমতায় চলে আসছে। তো এখন হুজুর এই আজারি সাহেব তিনি ঠিক কথাই বলছে ভাই। এখন এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে হুজুর কিন্তু মুখে বলে নাই যে বিএনপি খাওয়ার জন্য বসে আছে, জামাত খাওয়ার জন্য বসে আছে, জাতীয় পার্টি খাওয়ার জন্য বসে আছে, ঠিক আছে, এরকম কিন্তু কারোর নাম সিলেক্ট করে তিনি বলে নাই যে এই দলটা খাওয়ার জন্য বসে আছে। কিন্তু এই কথাটা বলার পর বিএনপিরা কেন জানি লাফায় উঠতেছে, বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে এবং আজারি সাহেবকে সতর্ক করতেছে এবং বলতেছে তিনি রাজনৈতিক বক্তব্য করতেছে। আরে ভাই, আপনারা যেহেতু খাওয়ার জন্য বসে নাই, তাহলে আপনারা কেন আর তো লাফাচ্ছেন? আপনারা তো তার বিরুদ্ধে কথা বলতেছেন কেন? আপনাদের শরম নাই? আপনাদের লজ্জা নাই? আমি দেখলাম যে কয়েকটা বিএনপির নেতামতার কথা, তাদের এই মূর্খ কথার কারণে তাদের আজকে এই অধঃপতন। তারা আসলে ভিতরে ভিতরে তাদের একটার সাথে মিল নেই। তার এই যে রেজভি সাহেব, যাই হোক, তিনি আমার ভাই, বড় ভাই হিসাবে, এই যে রেজভি সাহেব বিএনপির সিনিয়র নেতা, তিনি আর একটা কথা বলে, ঠিক আছে, এই যে ইশাক ভাই, ঠিক আছে, তিনি আরেক কথা বলে, তাদের কথাবার্তা কেমন যেন উল্টা, তাদের এই উল্টা কথাবার্তার কারণে আজকে তাদের এই দলের অধঃপতন, ঠিক আছে। তো আজারি সাহেব যে কথাটা বলছে, দেশের মানুষের মনের কথা বলছে, দেশের জনগণের স্বার্থের কথা বলছে, ঠিক আছে। খাওয়ার জন্য বসে থাকলে লাভ নেই। আপনারা কখনোই আর আর এই অবৈধ সুযোগটা নিতে পারবেন না ভাই। আপনারা কখনোই খাওয়ার সুযোগটা নিতে পারবেন না, সেই সুযোগটা নাই। বাংলাদেশের জনগণ বুঝে ফেলছে যে আওয়ামী লীগ এবং বিএনপি সেম। তারা এখন বিএনপি ক্ষমতায় নাই দীক্ষা এখন একটু ভালো সাজতেছে, কিন্তু বিএনপি যখন ক্ষমতা আসবে আওয়ামী লীগ থেকে কম হবে না। তো আজারি সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে প্রতিটা সাধারণ মানুষের মনের কথা বলছেন, সাধারণ মানুষের পুরো একদম ভিতরের কথাটা আপনি বলে দিচ্ছেন। তো এটাই ছিল সর্বশেষ আপডেট বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, খোদা।